এই যে উপরের শাড়িতে ঝালট পরে আলাইছে। হ্যাঁ ঝালট এখন এলো নিচে না সবাই মাথা হয়েছে, মাথার চুলের খোপা হয়েছে। মেহেদি ঘরের ভিতরে বয়া বিড়ি খাস দেই না না? হ্যাঁ ফাঁকা দিয়া সব দেখা যায়। মা সকলরা কাজ কাম তো দেখলেন, এখন যাইতেছি গ্রামের একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানটা নিমন্ত্রণ খেয়াহি। হাই রে দাঁড়া রে ভাই দাঁড়া, হাই রে দাঁড়া ভাই, যাই দাওয়াত খেয়াহি। ব্যাকে গেছে গা না, গোপালরাও গেছে গা। ও কাজ আর উঠতে উঠতে কালাম করে এখন বৈঠক চলতেছে, মানে সবাই খাইবার বহু। কিরে ফসকো ভালো আছা? কে নিগালি হঠাৎ করে? হ্যাঁ ওই যে বিল তো ওই যে ওরা ওরা কালকে নিবা, আমার তো বাজার কেন, আমি তো কালকে আম না, আমার টেহা নাই। তাই যদি আমারে কয় তাহলে বিনয় গেছে যাই নিয়ে গা, তাই আমি আবার এনে কাপড় নিয়ে গেছি, কেছি তাহলে নিয়ে যায়। তো তারা হিসাব করলো কালকে নিব সব, কালকে নিবো ওইটি আমার আবার বাজার, আমার তো ই নাই ক্যাশ নাই, ওরা তো ক্যাশ, আমার তো কালকে মাংস আনতে হবো গরু, তারপরে আবি যাবি বাজার করতে হবো, আমার টেহা নাই। তো আমি 4 দিন কাম করছি না, 2000 আর 1000 মারে দেন লাগবো, বইনের কাপড় দেন লাগবো কালকে। তাহলে তোর স্যার তুই 4 দিনে কাম করছ? 4 দিনে খালি 2000 দাও। কালকা তো করস নাই? না কালকা তো গেছ ঠিক আছে। তাহলে 4 দিনে খালি 2000 দিবে। তুই 4 দিন ইয়ে কয় দিন? মেহেদি মেহেদি 5 দিন, 5 দিন 8 হ্যাঁ না, মানে 5 আর 4 9, 5 আর 4 9 9। আচ্ছা আমি ফোন দেন ওই দাঁড়া। আচ্ছা ফোন দিতে দিলাম কইছি। তাহলে তো হিসাব করলে কয় রোজ? স্যার আমি কোনো কই না 4000 টেনে। 1 2 3 4। হ্যাঁ পাইছে? হ্যাঁ তাহলে 4000 টা পাইছ? হ্যাঁ তাহলে তোরে ইয়ে বোনাস দিল না? তুই কবি কথাটা যে বিনয় দার বেতে কাম করছি, বিনয় দা দিছে খুশি হয়ে বোনাস, তো আপনি দিবেন না কে? আপনার আমি এলো, আপনি আমার কন্ট্রাক্টার, বেকারি দিচ্ছেন, কথা কই আরবি না? আচ্ছা আচ্ছা কই শুনি, তাহলে জায়গা শিখে যা, বাজার করে যা। আমি আবার দাওয়াত খাবার গেছিলাম, দাওয়াত খাবার যায় নিয়ে গেছে গা, ব্যাটারি চার্জ শেষ হয়ে ওরা ভিডিও করায় নাই। আখে আমি গেলাম দেখে। হ্যাঁ কেরা
দাদা কি ভাল লাগবে নাকি কি করলেন ভালো লাগবে একটা এই যে ওদিকে শেষ করে দিতাম কু বালি কু বালি বানাবো শেষ করে যাবেন তাহলে কালকে কামে হবেন না না কেউ কামে হবে না তাড়াহুড়া করলে কাম কি ভালো হইব কন না কাম হবে সমস্যা খারাপ লাগবে আমি এই দুটো কাম করে দেব দেখো 1 ঘন্টা লাগবে ও আচ্ছা কইরা আলান আর বাল দিবেন এ আখে ওই পাওয়ার ব্যাংক আর এলো ওই যে 0 ওইটা ওই বালটা দিও আমি আনো ঘুরতে গেলাম আরে শনিবারে ঈদ বোঝা না কে ওকে কেনাকাটা করে নেবো না কামে নিয়ে যায় আর না হয় তো রাত হইব হ্যাঁ না 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 থাকু থাকু বাবারে 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 সালা সালা তোরা ভিডিওতে যে খেলা দেখাইবেন সর তগেতে যে বউ আইব না 12টা বাজে যাইব হ্যাঁ সিগির বারণ লাগবো হাই রে হাই কার বেরতে আমারে বউ বানিয়ে নিয়ে আইছে রে হ্যাঁ তে করবো না তে কি তারে বহিয়া বহিয়া লিপস্টিক বসবি করে আমি গেলাম তুই আয় মা সকলরা দৌড়াদৌড়ি আর ব্যস্ততা হ্যাঁ অনেক সময় অনেক কাজ পিছিয়ে যায় তবু তো কাজ করা লাগবো না অবশ্যই এই আজকে সারাদিনে কত জায়গায় ঘুরলাম কত জায়গায় গেলাম সব তো আর তুলে ধরা যায় না তো এর আগে আমারে লন্ডন থাকে সানা দিদি আমার টাকা পাঠিয়েছিল আনোয়ারের জন্য আর এক দিদি আমার 2000 টাকা দিছিল সেই সুদূর মধ্যপ্রাচ্য সৌদি আরব থেকে এই টাকাটা দিছিল আনোয়ারের লিগা যে ইটির জানি একটু ভালোভাবে করা হারে এখন অগো বাড়িতে যাইতে হলে কত নদী কত খাল পাড়িতে যাওয়ার লাগে যে কারণে এই মোরাও কোনো কামে অক্ষর পাই না হ্যাঁ এলিকানে এই যে দেরি হয়ে গেল গা অনেকটা কইছি যে কাম কাজ সব বাদ আগে যাই আনো ওই অগবাড়িতে কারণ একজন একটা দায়িত্ব দিছে এটা ঠিক মতো না পালন করলে না নিজের ভিতরেও খারাপ লাগে যে দিছে তার ভিতরেও খারাপ লাগবে এখন আগে যখন একটু ফ্রি আসছিলাম নগদ দিছে নগদে দিয়া পরিষ্কার এখন আবার এই যে দেরি হইতেছে কামের নিগা সাথে যখন সে পুরো যা কারণ দূরের রাস্তা এই নদীর পাড় দেখায় যাওয়া লাগবো রে আহার সময় হয়ে যাবো রেত এখন টাকা পয়সার ব্যাপার এখন ওরা আছে আর সে কবে বিনয় দাম বাড়তে আইব তাহলে সে একটু ঈদ করা আর আজকে আবার ওই যে টিয়া দিবার চাইছিলাম মিনাজের বইয়ের ওই ফজলু ভাই ড্রাইভার করলাম আইলো না কয়েকজন ড্রাইভার করছে কেউ আইলো না মানে যাই আবার তাহলে তার বাড়িতে যা মানুষ ডাক দিয়ে তারা দেওয়ার লাগবে কতটা মনে করেন যে অসুবিধা তাহলে ওর বাড়ি যাই তারপরে ভিডিও করি আধা ঘন্টা রাস্তা আটটাচ্ছি তাও শেষ হয় না ওই যে নদীর ওই নদী ধরে ওই যে দাইতাছি ওই যে কাঁচরার মধ্যে বাড়ি এই যে কাঁচরা এই কাঁচরায় বাড়ি খারো আটটা জোরে দে রাত হয়ে যাবে
ও আনো গোবরতে রে জামাই মাছ পাইছেন না সবাই ভাত পাচ্ছেন ওই যে পারা আমাকে ধুকু ধুকু দেখা যায় এই তো আর 2-3টা মাস 3 মাস পরে তো জল তাই না 2 মাস হয়তো থাকার এই যে নদীর কাছা 2 মাস পরে কই যাইবো কোথায় দাঁড়াইবো স্থান নাই এমন কি কোনো আত্মীয় স্বজন নাই যে ওই বাড়িতে যায় থাকবো এমন একটা পরিস্থিতি ওর দাঁড়াইছে বাবার কাছার রে এই যে বাড়ি এই যে নদী এই যে বাড়ি আনো আনো রে ওই আনো করে হ্যাঁ ভালো আছো কেমন এটা তোর ছেলে না তোর মাইকো করে গেছে তোর বউ কো ভাবি কো আহেন আহেন ভালো আছেন না আহেন বহেন একটু কথা কম সন্ধ্যা আছে গা বহেন আমরা বম নিয়ে আপনি না অসুবিধা নেই হ্যাঁ শোল ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা থাক ওই জন্য যাবো ওই জায়গায় বহেন যা দিয়ে উঠ আর উঠ উঠ কষ্ট করে উঠ বাজে শ্বাস করে উঠ এত কামলা দিছ এত কাম করছ ওঠ 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 হ্যাঁ যা যা ধর শক্ত রে হ্যাঁ কিছু হয় নাই যা বোধ চেয়ারটা নিয়ে দিস রে চেয়ার দে বয় 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 থাক 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 আর বিষয়টা হলো মনে করেন যে সেদিন গাইছিলাম বুঝছেন কিন্তু ওই পর্যন্ত ঘুরে গেছি খালি ওর কথা শুনলাম ওর মায়ের হবে না আজকে ওর মায়ের ওর কই গেছে আপনার শাশুড়ি ও ননাসের জামাই দেখা গেছে বিষয়টা মনে করেন আমি এই যে সর পাড়াতে শুরু করে বুড়দা সামনে যা সামনে যা সামনে যা 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 সামনে যা ওরে জি গান চর পাড়ার থেকে শুরু করে ইসাইল আমাকে 60টা গ্রাম আপনাকে এই পাড়া প্রতিটা বাড়ি 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 কতদিন ধরে ঘুরতেছি একটা জমির খণ্ডন নিকে যে 4-5 শতাংশ জায়গা কিনে দিয়ে একটু বাড়ি ঘর করে দিমু এই জমিটার নিকে কতজনের কাছে ওর কাছে জিগান কিরে এই কয় বেচবো জায়গা বেচবো এই 40 শতাংশ 50 শতাংশ জায়গা সেইটা পুরা ধরে নাও অনগনে 4 ডিসিমল কেউ দেয় না
এই যে নাম কি সাইদুর সাইদুর, হ্যাঁ তাহলে আমরা দুজনে 10 নিব হ্যাঁ আর যা একটু পরে ওটা একটু সস্তা হুম। তাহলে কইছি যে ইয়ে না কয় যে পুলিশের বাবর কইছি যে 25 হইলে বা 30 হইলে তাহলে 1.5 লাখ টাকা দাম হবে। হুম তাহলে সবকিছু মিলে দুনি তুল করে 2 লাখ 2 লাখ টাকা, হ্যাঁ তাহলে আমরা দুজনে 10 দিমু আর পুলিশের বনিব 10 হ্যাঁ তা আব্বা বেচবো না। কে? 40 ধরে বেচবো আপনার বাঁচতে বলে কইছে যে আমার আমার ইয়ে 12 করে দেন না 20 দেন না 12, হ্যাঁ ও তার আপনার বাঁচতে রইলে 12 আর ইয়ে এই যে মঙ্গল লগ প্রসাদের হইলে 12 তাহলে 24, 12 12 24, না 40 ডিসিমাল 20 করে ও আচ্ছা আচ্ছা বুঝছি, মানে এই 22 করে, হ্যাঁ। 22 করে। হ্যাঁ আর যাক আমাকে তো আর এত সমর্থ নাই যে আমরা আবার ইয়েরও কইছি আরও কইছি আমার বাই গেছাল আমার খারাপ আমার মাথা গরম আমার একটু বুঝবার দে এগনা কয়। হ্যাঁ কয় বুঝবার দে আমি দেনে কয় যে তুমি তো এনে কোনো কিছু হয় না এন থেকে আমার কিনার করে দাও 5 ডিসিমাল জায়গা ঘটনা হয়েছে আমি সকল রেজি গাই, খালি এক কথা কয় যে জাগা কেউ বেচবো না, জাগা কেউ কাগজ দিন নিবেন নিবেন। তাহলে যাই হোক এখন চেষ্টা করতেছি যদি ওর ভাগ্যে জায়গা থাকে, আপনাকে ভাগ্যে জায়গা থাকে তাহলে আমি একটা বাড়ি ঘর করে দিয়ে যাবো। আমি যেহেতু আছি কতদিন ওখানে মনে করেন যে জোর করে তো আর জায়গাটা পাওয়া যায় না, না না এটা এটা কোনো হ্যাঁ আরেকজনের জায়গা তো আমি জোর করে নিতে হয় না। ওখানে আপনাকে ধরেন জায়গা আছে 2-4 শতাংশ জায়গা আছে, আমি ওটার মধ্যে মাটি ফালিয়ে ঘর বাড়ি করে দেওয়া যাবো, কিন্তু নতুন একটা জমি কিনে ঘর বাড়ি দেওয়া সেটা হলো অনেক কষ্টের সাধ্য। ওনা অনেকই লাগে হ্যাঁ এই যে কতজন রে ঘুরতাছি এই চরপাড়ার থেকে শুরু করে আমাগো গ্রামের সবাই রে কয় 4-5 শতাংশ কেরা দিব জায়গা। আইনা তো হ্যাঁ তাহলে রাখো ওটা থাও, পরে যাও গা। তখন ঈদের কেমনে কি কেনাকাটা কিছু হয়েছে? না সেনি কালকে মাংস হ্যাঁ মাংস খাবি না? না মাংসের কথা কইছি আচ্ছা শুনেন ভাবি, মানে আপনার ভাবি কই, আমারে লন্ডন থাকে আমার এক দিদি, ওনার নাম সানা বেগম, উনি আপনার জন্য 10,000 টাকা দিছে। আর সৌদি আরব থাকে এক দিদি, উনি 2,000, এই 12,000 টাকা এই ঈদের জন্য দিছে, কিন্তু আমি আসতে পারি না এই কয়দিন এই দৌড়াদৌড়ির কারণে, এই দেখা যায় বাড়ির কাম নিছি তো। হ্যাঁ কইলো তো আজকে কইলাম যে পরে কইলাম যে ভাই নয় আজকে যত দূরে থাকুক যে দিয়ে আহি। এখন এই টাকাটা আপনি রাতে দিমু, আপনি নিজ দায়িত্বে অগো খাওয়ান টাউন যা লাগে আপনি করবেন, আচ্ছা এটা আপনি রাতে দিমু, আচ্ছা ঠিক আছে? মনে থাকবো। আচ্ছা হ্যাঁ বলদা ধরছে 12,000 টাকা কই না অগর দে, দোয়া করেন হে লন্ডন থেকে দেখছে এটা করে রোজা রেখে আপনার জন্য আপনার ইয়ে নে আল্লাহ জানি আর কাছে আমার নিকে না যারা পাঠায় তাকে নিয়ে করেন। সবার জন্য আমি দোয়া করি হ্যাঁ। আল্লাহ জানি লাখ লাখ ফরমাই দেয়, আল্লাহ জানি হাত দারাজ করে, আল্লাহ জানি সৎ পথে আরো চলার আরো জানি কামাই রুজি করার মতো তৌফিক দান করে। আর এই যে আপনি গো একটু জমির নিকে যে ঘুরতাছি বুঝছেন, তারা 4 বোন না 5 বোন, এই 5 বোনের সম্মিলিত মিলে আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আমি কইতাছি দিদি খালি একটু মাটি থাকতো, 4 শতাংশ জায়গা থাকলে আমি ঘর বাড়ি করে দিয়ে হারতাম, কিন্তু ওখানে আরেকজনের জমি কিনে এটা কঠিন একটা কাজ। তারপরেও মনে করেন চিন্তা ভাবনা করছি যে যা আছে চলবো, যুদ্ধ চালিয়ে যাই, সেই হিসাবে এই যে দাঁড়ে দাঁড়ে মেশিন ঘুরতাছি। আমি কইছি আরেকজনে কইছে কই যে জানো না নিজের কাম থুয়ে এই মানুষের কাছে সারা ডাকুন কব যে এই হইছি এই জায়গা না আমার কথা হলো কি বইনে, এই যে আমি আমার শ্বশুর বাড়ি থাকি, শ্বশুর বাড়ি গেছিলাম 2 বছর 3 বছরে কত মানুষের জন্য করে দিয়েছি। এখন আমার এলাকায় হাতে গোনা 2-1 জন, আমার এলাকায় তো সবাই না, হাতে গোনা 2-1 জন ব্যক্তি খুবই নিরীহ, তার মধ্যে এই আছে আর উমর এই যে রঙ্গুন মিনাজ মারা গেছে দেখছেন তো, এই পরিবারটা। তাই আমি চিন্তা করছি যে এত কিছু করলাম এলাকার মানুষের জন্য একটু করে থেকে যাই, এই যে সব কিছু বাদ দিয়ে আপনি কোনো এত যুদ্ধ। করে জানি বাচ্চারা আমি কোনোদিনও ভাবি নেই যে আমার কপালে একটা তো দুঃখ, আসলে সব ব্যক্তি দেখে মনে আমার কপালটা আরো উইড়ে গেছে। 12,000 টাকা গুনতে এত সময় নিশ্চয়। ও 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওই যে এর কাছে দে
না গুণ চান আর কি দিন। পাইছেন লন্ডন থেকে বাড়াইলো দোয়া করে এই যে দেখ সবাই আবার দেখায় যে নদীটার কি অবস্থা দাঁড়াইছে এই যে নদী এই যে গহীন গভীর এই মূর্তি গাহানে এই যে এইবার হয়তো এই বর্ষা শেষ তাই না এই 2-3 মাসই আপনাকে থাকার হয়তো শেষ সীমানা তারপরে কই যাবেন কোনো কিলকে নাড়া নাই ওখানে যদি ওই যে স্বয়ং উপরালায় থাকে না আল্লাহ যদি হ্যাঁ আল্লাহ যদি ধরেতেছে মনে করেন যে দেয় তাহলে হয়তো হইব দোয়া করেন এই যে পূর্ণকার জায়গা নিচি এই যে ওটা মাথা ঠিক নেই মানে কি করব চিন্তা তো এমনি স্টক করে হয়েছে এমরা খালি চিন্তা করে হ্যাঁ ওখানে আর ব্রেনই হয়ে গেছে গাহনে খালি সিগির পারে আর চিন্তা করে যে আমার মা আর পুলান গুলো আমি কই রেখে যাবো বুঝছেন এলো কাঁদেশ খাই বোধ হয় এটা ভাগ্য আসাল তাই না এটা কষ্ট করছ তোর কপালে আসাল কি করবি কাঁদিস না উপরালারে ডাক হইব হ্যাঁ উপরালারে ডাকলে সবই পাবি তো ওই যে বাচ্চা টাচ্চা নিয়ে হ্যাঁ খাইয়ে নিতে মধ্যে আর অনেক মাংস টাংস আইনা দেন আচ্ছা কালকে ওই যে বলে ঘুরে যাবো হ্যাঁ তো কইছে ওখানে আর ভাই বাসুম না হুম? ওর মনে যা চাই তাই খাও হ্যাঁ ওর যা চাই হ্যাঁ। ও আর খেয়ে যাক আত্মারে যা চাই তাই খাও হ্যাঁ ওখানে আর বাস দিচ্ছেন আচ্ছা তাহলে জায়গা তাহলে আইন। আচ্ছা যাও যাই দাদা আইন। এ কাঁদিস না আল্লাহরে ডাকিস তোর মায়ের আমি বিদ করে যাই আর মু আল্লাহ তুমি আমার বাইরে নোয়ার কাটতে করে বাঁচিয়ে রেখো হ্যাঁ। আমার এই জানি কইরা দিয়ে যাবে পারে আমার মানে মনে করেন আমার চেষ্টা আর উপরালা আল্লাহর দোয়া হ্যাঁ জায়গা হ্যাঁ ও দাদা দম সার্ভিস আছে না ধনচার বেশি অগ আছে কিনা তো জায়গা আচ্ছা মানুষের পরিস্থিতিটা এমন একটা সময় আসে পরে হ্যাঁ বুক ফাইটা কান্না ছাড়া কিছুই না তাই কই জাগো নদী পারে বাড়ি ভাই কাগজে কি অবস্থাটা হ্যাঁ আরমান ভাই বর্ষাল করে রে এই জায়গায় মারা গেছিল না এই যে হ্যাঁ আরে তাহলে তাহলে মিন আসবে কি যাবো নাকি কালকে হ্যাঁ কালকে না আচ্ছা তাহলে মিন আসবের বইয়ের যে টিহার ঋণ দে বিকালে আইব সকালে আইবে না হ্যাঁ